যে বাসায় আজ সালাত আদায় করলে কি উপকারিত হবে। বাসায় সালাত আদায় করলে উপকারিত হবে যে আপনি যদি বাসায় সালাত আদায় করেন, আপনার বাসায় যদি ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকে, তবে তারা আপনার সালাত দেখে তারা সালাত আদায় শিখবে। আর যদি আপনি বাসায় একেবারে সালাত পড়া বন্ধ করে দেন, তাহলে তারা কিন্তু সালাত শিখবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাথে আমার ইসলাম দিনে ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরে কিছু কিছু সালাত আদায় করো এবং ঘরকে কবরে পরিণত করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা কিছু কিছু সালাতে বাসায় আদায় করি এবং ওই ঘরকে বা বাসাকে যেন আমরা কবরের সাথে পরিণত না করি, কবরের সাথে তুলনা না করি। কবরে পরিণত না করার অর্থ এই যে কবরে যেমন সালাত আদায় করা জায়েজ নয়, ঠিক তেমনি যদি আপনার বাসায় সালাত আদায় করা বন্ধ করে দিও, ওই বাসাকে ওই ঘরকে কবরে পরিণত করেন না। বরং ঘরে আমরা কিছু কিছু সালাত পড়বো, যেমন সুন্নত, ওয়াজিব, নফল সালাতগুলো আমরা বাসায় পড়বো। ওলামায়ে কেরাম এই কথা বলেছেন যে সুন্নত, নফল, ওয়াজিব সালাতগুলো বাসায় আদায় করা উত্তম। এই হাদিস থেকে আমি যদি কিছু বলতে চাই যে বাসায় সালাত আদায় করলে কি উপকারিত হবে। বাসায় সালাত আদায় করলে উপকারিত হবে যে আপনি যদি বাসায় সালাত আদায় করেন, আপনার বাসায় যদি ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকে, তবে তারা আপনার সালাত দেখে তারা সালাত আদায় শিখবে এবং তারা সালাতে আগ্রহী হবে এবং তারা সালাতে মনোনিবেশ থাকবে যে আমাকেও সালাত আদায় করতে হবে, যে আমার বাবা মা সালাত আদায় করে, ঠিক তেমনি আমাকেও সালাত আদায় করতে হবে। আর যদি আপনি বাসায় একেবারে সালাত পড়া বন্ধ করে দেন, তাহলে তারা কিন্তু সালাত শিখবে না, তারা সালাত পড়বে না। ছোট বাচ্চাদের যা শিক্ষা দেন আগে থেকে, তারা কিন্তু সেটাতেই বড় হয়ে ওঠে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা তোমাদের ঘরে কিছু কিছু সালাত আদায় করো, যে আমরা সুন্নত সালাত গুলো বাসায় আদায় করতে পারি, নফল ওয়াজিব সালাত গুলো আমরা বাসায় আদায় করতে পারি। আমাদের যদি সময় হয়, তাহলে আমরা সেই সালাত গুলো বাসায় আদায় করবো। বাসায় আদায় করলে আমাদের ছেলেমেয়েরা সালাত শিখবে, যেহেতু আপনি সালাত আদায় করতে তারা দেখবে, এই দেখার কারণে তারাও সালাতে এসে আপনার সাথে দাঁড়াবে, সালাত আদায় করবে। এটাই তারা এই জায়গাতে তারা সালাত শিখবে। আজকে আমার ভিডিও পর্যন্ত। আল্লাহ যেন আমাদেরকে সকলকে কিছু কিছু সালাত যেন বাসায় আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।